যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনই এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। তাতে দাবি করা হয় যে সম্প্রতি ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, যা বিভিন্ন মহলে নতুন আলোচনার জন্ম দেয়। অনুসন্ধানে জানা গেছে এই খবরটি ছড়িয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস পর। একটি পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও আরো দাবি করা হয় যে শেখ হাসিনার পদত্যাগপত্রটি অবৈধ ছিল। কিন্তু বাস্তবে এমন কোনো মন্তব্যই করেননি ট্রাম্প। এ দাবি পুরোপুরি মিথ্যা। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। বুধবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কোনো সাক্ষাৎকারে এমন কোনো মন্তব্যই করা হয়নি। বিশেষ করে বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বরং ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গেই কিছু বলেননি। এদিকে এএফপির ফ্যাক্ট চেক বলছে, এই মিথ্যা দাবির সঙ্গে একাধিক ছবি যুক্ত করা হয়েছিল, যেখানে ট্রাম্পকে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। ছবির ওপরে লেখা ছিল, ট্রাম্প মনে করে হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ফেসবুকে এই ধরনের অনেক পোস্টও ভাইরাল হয়েছে, যা ট্রাম্পের বক্তব্য হিসেবে দাবি করা হয়। অন্যদিকে এএফপির প্রতিবেদনেও বলা হয়েছে, এসব দাবির কোনো ভিত্তি নেই। ট্রাম্প কখনো এমন কোনো মন্তব্য করেননি। বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে তার কোনো বক্তব্য নেই। গেল 7 অক্টোবর ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যা পিবিডি পডকাস্ট নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। ভিডিওটি ছিল 1 ঘন্টা 26 মিনিটের এবং সেখানে বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনকি এবিসি নিউজও এই বিষয়ে কোনো প্রমাণ পায়নি। এদিকে ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য না করলেও গেল 31 অক্টোবর তিনি নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বাংলাদেশে দলবদ্ধভাবে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। দেশটি এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তবে এই পোস্টে তিনি শেখ হাসিনা বা তার সরকার সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এটি পরিষ্কার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ট্রাম্পের বক্তব্যের মতো মিথ্যা দাবিগুলো প্রকৃত ঘটনা থেকে অনেক দূরে। এদিকে বার্তা সংস্থা এএফপি এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধানে এটা স্পষ্ট হয়েছে যে ট্রাম্প শেখ হাসিনার পদত্যাগ বা বর্তমান সরকার নিয়ে কোনো মন্তব্য করেননি। এই মিথ্যা খবরটি ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই। রুশা সুর, জয় জয় দিন।